আমরা রাসমেলায় পুণ্য স্নানের জন্য নৌকা থেকে খুব ভোরে নেমে পড়ি স্নান করার উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দরা, তারা কিন্তু এই রাসমেলায় কিন্তু এই পুণ্য স্নানের জন্য এসেছেন। আমরাও কিন্তু এসেছি এখানে পুণ্য স্নান করার জন্য এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে আসলে পুণ্য স্নান কিভাবে করে এবং কত দর্শনার্থীরা আসলে এখানে আসেন সেইটাই আপনাদেরকে দেখানোর জন্য। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থীর রাস পূর্ণিমাকে উপলক্ষ করে এখানে সমুদ্র স্নান করতে আসেন। দুবলাশ্বরের সূর্যোদয় থেকে ভক্তরা সমুদ্রের জলে ফল ভাসিয়ে দেন, কেউ বা আবার বাদ্যযন্ত্র বাজিয়ে ভজন কীর্তন গেয়ে মুখরিত করেন চারিপাশ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গঙ্গা স্নানের উদ্দেশ্যে কিন্তু এখানে ভক্তবৃন্দরা একত্রিত হয়েছেন। আর চারিদিকে দেখেন যে অসংখ্য ভক্তবৃন্দ, তারা কিন্তু এই যোগে স্নান করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে চারিদিকে আমি যেদিকে দেখছি সেদিকে কিন্তু এই পুণ্যার্থীরা গঙ্গা স্নান করার জন্য আসছে। আর এখন চারিদিকে ঘুরবো এবং আপনাদের সামনে শেয়ার করবো। জগৎপথে অভিষেক, গোপিকাকান্ত, রাধাকান্ত, নমস্তে, তপ্ত কাঞ্চন, গৌরাঙ্গী, রাধে বৃন্দা। ভক্তবৃন্দরা ভোগ, তুলসী পাতা এসবগুলো নিয়ে গঙ্গা দেবীর নিকট প্রার্থনারত থাকেন। এমনভাবে কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা সমুদ্র পাড়ে আসেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে। দুবলাশ্বরের রাসমেলায় স্থানীয় লোকজন ছাড়াও দূর দূরান্তের শহরবাসী এমনকি বিদেশি পর্যটকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে থাকেন। 3 দিন ব্যাপী এই মেলায় অনেক বিদেশি পর্যটকেরও আনাগোনা দেখতে পাওয়া যায়। অনেকেই বিভিন্ন ধরনের মানত করে থাকেন। এক ভক্তবৃন্দের দেখতে পাচ্ছি তার মানত পুণ্যার্থে গঙ্গা দেবীর নিকট অর্পণ করেন। বন্ধুরা, এখন কিন্তু স্নান করার উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিচ্ছি। আর পিছনে কিন্তু অসংখ্য লোকজন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু এই সমুদ্রে গঙ্গা স্নান যে যোগ সেটা বলায়, সেটাই কিন্তু আমরা এখন করব। দেখতে পাচ্ছেন আমাদের টিমের সকল লোকজন কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মানদ উপলক্ষে একটি মুরগি ফেলে দিছে। আর এই দাদা, আমি সেই সফিয়ার কুমারঘাটা থেকে মুরগি ধরে নিয়ে যাচ্ছে। এখানে অনেকেই তারা মানত করেন, তারা কিন্তু এইভাবে মানত শোধ করেন আর কি। প্রতি বছর কার্তিক মাসে হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা এবং পুণ্য স্নানের জন্য এই দ্বীপটি বিখ্যাত। যদিও বলা হয় 200 বছর ধরে এই রাসমেলা হয়ে চলেছে, তবে জানা যায় 1923 খ্রিস্টাব্দে হরিচাঁদ ঠাকুরের এক বনবাসী ভক্ত নাম হরিভজন এই মেলা চালু করেন। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী রাসমেলা উপলক্ষে এখানে সমুদ্র স্নান করতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী, তারা কিন্তু স্নান করার জন্য চলে আসছেন। এখন কিন্তু বর্তমানে স্নান যোগ চলছে। আর দেখেন চারিদিকে কিন্তু অসংখ্য লোকজন। বন্ধুরা, স্নান করা শেষে কিন্তু আমরা এখন উদ্দেশ্য দিচ্ছি বোটের দিকে। আর এখানে কিন্তু সকালে শত শত লোকজন আসলে স্নান করতে আসেন, সেটাই কিন্তু আসলে আপনাদেরকে দেখালাম। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।